তোমার মতো ডাকে। আমরা এখন আসলাম হাজিরহাটের পূজা দেখতে, হাজিরহাট মনিরামপুর যশোর। আর এখন আমরা দাঁড়িয়ে আছি মুক্তেশ্বরী ব্রিজের উপরে। এই সোজা রাস্তা চলে গেল মনিরামপুরের দিকে, আর আমরা আসলাম নোয়াপাড়া থেকে। আর এই হচ্ছে হাজিরহাট মন্দিরের গেট। গেটটা প্রত্যেক বছরই অনেক সুন্দর করে, প্রতি বছরের নাই এবছরও বেশ সুন্দর লাগছে। তবে এখানে রাতের বেলা বেশি ভালো লাগে, কারণ লাইটিং গুলো ছাড়া থাকে। এখন তো লাইট বন্ধ, আমরা দিনে আসলাম, প্রত্যেকবার রাতে দেখি, এবার একটু দিনের বেলাতেও দেখি। এটাই হচ্ছে সেই আলোচিত এবং সমালোচিত হাজিরহাট মন্দিরের গেট। এই হচ্ছে হাজিরহাট মন্দিরের গেট। আমরা এখন এই গেটের ভিতর দিয়ে প্রবেশ করব। এই হচ্ছে মন্দিরের ভিতরের পার্ট। আর মন্দিরে কিন্তু প্রত্যেকবার অনেক সুন্দর প্রতিমা করে, সেইভাবে এবারের প্রতিমাও মনে হচ্ছে বেশ সুন্দর। দাঁড়াও, সামনে দাঁড়াও। মন্দির থেকে বেরিয়ে আমরা এখন আসলাম মেলার ভিতরে। কি দেখবা? খয়েরি টিপ। গার্লফ্রেন্ড থাকলে ফুল গিফট দেওয়া যায়। আমার গার্লফ্রেন্ড নেই, তাই আমি দেবো না। বউরে কেউ ফুল দেয় না, ফুল গার্লফ্রেন্ডই দেয়। এটা হচ্ছে কালী মন্দির, আর পিছনে মুক্তেশ্বরী নদী। আর এই যে টাইটানিক গান চলতেছে, কপিরাইট ধরার জন্য খুব ভালো। আর এই যে লাফালাফির জন্য বাচ্চাদের। এখন খাবো চানাচুর মাখা। কিছু খাই আর না খাই, চানাচুর মাখা আমার খাওয়াই লাগবে। সুন্দরী অঞ্চলের স্পেশাল মোটা চানাচুর মাখা। কেমন লাগতেছে? ভালো। চারিদিকে শুধু খাবার আর খাবার, খাবার আর খাবার। মেলাঘাটের এই একটা সুন্দর ব্যাপার যে বড় বড় মিষ্টি পাওয়া যায়, সুন্দর সুন্দর মিষ্টি, দামও আরো বেশি সুন্দর। অনেক খাওয়া দাওয়া হলো রৌদ্রের ভিতর, অনেক কষ্টও হলো। যাই হোক, মন্দির পুজো সব মিলাই কিন্তু খুবই ভালো। তো আমরা এখন রওনা দেবো, আমরা গাড়ির কাছে চলে আসলাম। তো মোটামুটি ভালোই লাগলো, রৌদ্রের ভিতর অনেক কষ্ট, গরম সবকিছুই, তারপরেও অনেক মজা। যাই হোক, সবাইকে শারদীয় শুভেচ্ছা। আসছে বছর সবারই যেন ভালো কাটুক। পরম ব্রহ্মা।